এরকম ঝরঝরে এক পোলাও বানানো কতটা সহজ দেখে নিন। তার জন্য প্রথমেই বাসমতি চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিন মিনিমাম 30 মিনিটের জন্য। এবার পোলাওটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিন কড়াইতে সরষের তেল, তাতে আগে আলুটাকে ভেজে নিন অল্প একটু হলুদ আর নুন দিয়ে। আর আলুটা ভাজা হয়ে গেলে ওই একই তেলে ভেজে নিন ডিম। সেদ্ধ এই ডিমগুলোতে যতক্ষণ একটু কালার আসছে ততক্ষণ আপনাদের এটাকে ভেজে নিতে হবে। আর ডিমটা ভাজা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দিন কিছু গোটা গরম মশলা, তারপর পাতলা করে স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকুন। আর ফ্লেভারটা একটু ভালো আনার জন্য আমি এখানে ব্যবহার করছি স্টোন ফ্লাওয়ার বা পাথরের ফুল। তারপর পেঁয়াজটা যখনই দেখবেন এরকম লাল লাল করে ভাজা হয়ে এসছে তখন এখানে দিয়ে দিন আদা রসুন বাটা। আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিন এখানে টমেটো, সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্য ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে কুক করে নিন। আচ্ছা, এখানে মশলার জন্য আপনাদের দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সবশেষে সামান্য একটু জিরে গুঁড়ো। দেখতেই পাচ্ছেন একদম সব বেসিক মশলা। এবার ফ্লেমটাকে লো করে যখনই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন টক দই, তারপর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে ভিজিয়ে রাখা চালটা। তারপর চালটাকে এর সাথে একবার ভালো করে কুক করে নিয়ে দিয়ে দিন পরিমাণ মতো জল আর তার সাথে ভেজে রাখা আলু। তারপর ঢাকা দিয়ে কুক করে নিন 15 মিনিট মতো। মানে 10 মিনিট মতো কুক হয়ে গেলে দিয়ে দিন এখানে ভেজে রাখা ডিমটা। তারপর মিশিয়ে নিয়ে এটাকে ফিনিশ করুন ধনেপাতা, ঘি আর গরম মশলা দিয়ে।